দুই নম্বরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মত, মালাকুল মউত আজরাইল প্রত্যেক মানুষের কাছে যখন জান কবজ করতে আসে, এই জান কবজ করতে আসলে আজরাইল কারো কাছে তাকে না দেখাইয়া জান কবজ করে না। প্রত্যেক ইমানদার হোক নাফরমান হোক, আজরাইল আগে আইসা দাঁড়ায়, এরপরে জান কবজ করে। এ দাঁড়াইবার সময় হাদিসের মধ্যে আছে, মালাকুল মউত আজরাইল যখন এসে দাঁড়ায়, তো নাফরমান আর পাপী তার সামনে আজরাইল যখন দাঁড়ায়, এতটা বিভৎস, এতটা কুৎসিত, এতটা জঘন্য ভয়ানক আগুনের লেলিহান শিখাওয়ালা আকৃতি নিয়ে দাঁড়ায়। তাফসীরে আছে, ইব্রাহিম আলাইহিস সালাম জীবনে একবার আজরাইলের নাফরমানের সামনে কেমনে দাঁড়ায় এই আকৃতিটা একবার দেখতে চাইছিলেন। আজরাইল দেখাইছেন, ইব্রাহিম আলাইহিস সালাম চিৎকার করে বেহুশ হয়ে গেছেন। আর হুঁশ আসার পরে ইব্রাহিম নবী বলছেন, হে মালাকুল মউত, খোদার কসম জাহান্নামের আযাব লাগবে না, কবরের আযাব লাগবে না, তুমি মালাকুল মউতের এই ভয়ঙ্কর দৃশ্য কোন নাফরমান পাপী, কোন মুশরিক বেঈমান একবার দেখলেই তার সারা জিন্দেগীর গুনার শাস্তির জন্য এটাই যথেষ্ট, এটাই যথেষ্ট, এটাই যথেষ্ট। আজকে যুবক ভাই, আজকে বয়স্ক বাবা, আপনারা আমরা সবাই খামখেয়ালি করছেন। আমার কাছে কিতাব আছে, কিতাবে লিখছে ঈসা আলাইহিস সালাম নূহ নবীর একজন বংশধরকে কবর থেকে উঠাইছিলেন। কবর থেকে উঠাবার পরে ঈসা নবী উনার বংশধরকে জিজ্ঞেস করছে, হে নূহ নবীর বংশধর, আপনি দুনিয়ার মধ্যে কতদিন হায়াত পাইছেন? তখন ওই নূহ নবীর বংশধর বলছে 450 বছর। তখন ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করছে, এই 450 বছরের ভিতরে আপনার চুল দাড়ি সাদা হইছে কোন দিন, কত বছর বয়সে? নূহ আলাইহিস সালামের বংশধর বলছে, হে ঈসা নবী, আল্লাহর কসম 450 বছর পর্যন্ত আমার একদিন এক সেকেন্ডের জন্য চুল দাড়ি কোনোদিন সাদা হয় নাই, 450 বছরই কালো ছিল। কিন্তু খোদার কসম, মালাকুল মউত আজরাইল যখন জান কবজ করে, জান কবজের ওই কয়েক সেকেন্ড রূহ কবজ করার কষ্ট আর যন্ত্রণায় আমার 450 বছরের কালো চুল দাড়ি নিমিষেই সাদা হয়ে গেছে, নিমিষেই সাদা হয়ে গেছে। আরো শুনেন আমার দোস্ত, কিতাবের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বিখ্যাত সাহাবী আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন,